আপনার কি প্রতিবেশী আপনার বাড়িতে জাদু টোনা টোটকা করছে, আপনি ধরতে পাচ্ছেন না? তাহলে আপনি এর থেকে উপায় এবং এর থেকে মুক্তি পাবেন কি করে, আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি। মনোযোগ সহকারে একটু শুনে নেবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি টোটকা এনেছি যেটি আপনারা যদি করে থাকেন বাড়িতে 100% উপকৃত পাবেনই পাবেন। এইটা অনেক কেউ আমাকে বলেছে, দাদা বাড়ির প্রতিবেশীরা আমাদের উপর জাদু টোনা টোটকা করছে, আমাদের আয় উন্নতি দেখে জ্বলছে, আমাদের বাড়িতে এইখানে বাড়ির বারান্দায় কোনো সময় লেবু পাওয়া যায়, কোনো সময় দেখা গেল প্রেক পাওয়া যাচ্ছে, কোনো সময় দেখা গেল পুতুল পাওয়া যাচ্ছে, কোনো সময় আটা ময়দা এইসব হেনা তেনা হাঁড়ি করে করে চৌরাস্তার মোড়ে ফেলে দিয়ে আসছে আমাদের নাম করে, লোকে আমাদের বলছে, দেখছে, কিন্তু আপনি ধরতে পাচ্ছেন না কে করছে। তাহলে আমি বলে দিই আজকে এর উপায়, যে কিভাবে আপনি আপনার প্রতিবেশীর করা জাদু টোনা টোটকা আপনি তার দিকে ঘুরিয়ে দিতে পারেন। কিভাবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রতিবেশী হচ্ছে এমনই একটা জিনিস যা আপনার কোনো দিন সিদ্ধান্তে আপনার ঠিক থাকবে না, ঠিক আছে? কিছু কিছু মানুষের প্রতিবেশী খুবই ভালো হয়, কিছু কিছু মানুষের প্রতিবেশী এমনই হয় যে মানে আপনাদের উন্নতি এবং আপনাদের অবনতি দেখলে তারা জ্বলবে, অবনতি দেখলে খুশি থাকে, উন্নতি দেখলে আপনাদের জ্বলে কিছু কোথাও দিয়ে জাদু টোনা টোটকা, লেবু, তারপরে আমলকি, কর্পূর, হিং এইসব জ্বালিয়ে দিয়ে আপনার ভিটেতে ফেলে দিয়ে যাচ্ছে আপনাদের নাম করে। কোনো কোনো সময় আমার এমনও দেখা গেছে যে ছুরির মধ্যে নাম লিখে দিয়ে তাদের বাস্তুতে পুঁতে দিয়ে গেছে, ছুরির মধ্যে দিয়ে কার্যকলাপ করে তাদের বাস্তুতে পুঁতে দিয়ে গেছে। আবার এমন এমন সময় দেখা গেছে কোনো কোনো মানুষের হাড়, চণ্ডালের হাড়, কারোর হাড় পেয়ে তার মধ্যে আপনাদের নাম লিখে দিয়ে বা আপনার বাস্তুর ভেতর ফেলে দিয়ে যাচ্ছে। এবার একটা কথা বলি, চণ্ডালের হাড়, বিড়ালের হাড় যেগুলো আমরা শুনি এবং শুনে এসেছি বা আমরা চোখে দেখেছি, আপনারা হয়তো দেখতে পাননি, চণ্ডালের হাড়, কালো বিড়ালের হাড়, এগুলো হচ্ছে খুব ভয়ানক একটা জিনিস। কোনো বাস্তুতে ফেলে দিলে সেই বাস্তুকে ভেদ করে সে মাটির নিচে চলে যায়, নিচে গিয়ে সে কিন্তু একটা পুতুলের আকার ধারণ করে। এইগুলো থেকে আপনারা সাবধানতায় থাকবেন। এইগুলো কাটতে গেলে আপনাকে কি করতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এইগুলোকে কাটতে গেলে আপনাকে কিচ্ছু করতে হবে না। একটি লেবু, পাতি লেবু, ঠিক আছে, পাতি লেবুটা যাতে তাজা হয়, একটি গ্লাস নেবেন আর জল নেবেন, জলের মধ্যে কিছুটা নুন দেবেন। এইটিকে আপনি কি করতে হবে, লেবু হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে আপনার নেগেটিভ এনার্জিকে ও শোষণ করে নেয় এবং পজিটিভ এনার্জি আপনাদের বাড়িতে হিল করে, ঠিক আছে? লেবুকে কিন্তু আপনারা চারটিখানি জিনিস মনে করবেন না, লেবুর কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, ঠিক আছে? লেবু যদি আপনি ভাতে চিবেও খান তাতেও আপনি গুণ পাবেন, এবং তন্ত্রক্রিয়াতে বিশেষ পারদর্শী হিসেবে লেবু আমাদের মহত্ব, মানে লেবুকে আমাদের কাজে প্রচণ্ড পরিমাণে লাগে, এবং মায়ের গলায় মালা পর্যন্ত লেবুর তৈরি করা হয়, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, কোনো দিন একটি মঙ্গলবার বা শনিবার, ঠিক আছে, যেদিন আপনার মনে হচ্ছে তন্ত্রক্রিয়া বেশি আমাদের উপর প্রভাব ফেলছে, সেদিন আপনাদের কিচ্ছু করতে হবে না। একটি লেবু নেবেন, তাজা লেবু, ঠিক আছে, কোনো শুকিয়ে থাকা কোনো কাটা ছেঁড়া লেবু হলে হবে না। একটি তাজা লেবু নিয়ে আসবেন আর কিছুটা লবঙ্গ নিয়ে আসবেন, ঠিক আছে? লবঙ্গটাও যাতে কোনো রকম ভাঙাচোরা, কাটা ছেঁড়া অথবা ঘষাঘষি এরকম যাতে না হয়, ফুল যাতে প্রাপ্ত ফুল ফোটে এরকম টাইপের আপনারা লবঙ্গ নিয়ে আসবেন। লবঙ্গ নিয়ে এসে আপনাদের কি করতে হবে, একটি গ্লাসের মধ্যে জল ভরবেন, ভরার পর তার মধ্যে কিছুটা নুন দেবেন, ঠিক আছে? যদি সন্দক লবণ পান তাহলে তো খুবই ভালো, না হলে বাড়ির যে কোনো খাওয়া নুন আপনারা নতুন প্যাকেট কিনে আনবেন, ঠিক আছে? নতুন প্যাকেট কিনে আনার পর সেই নুনটিকে আপনারা আপনাদের কাজে ইউজ করবেন না, ঠিক আছে? কোনো খাবার কাজে, কোনো নিজেদের কাজে ইউজ করবেন না, ওটা শুধু তন্ত্রমন্ত্রের জন্যই লাগবে। নুনটি একটুখানি দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর তার মধ্যে যে একটি পাতিলেবু, তাজা পাতিলেবু, এটাকে দিয়ে জলে চুবিয়ে দেবেন। দেওয়ার পর আপনি সেটিকে আপনার মাথার কাছে হোক বা আপনার বারান্দা বা ভিটে বা যে কোনো চৌকাঠে হোক, আপনি সেটাকে সারা রাত রেখে দেবেন। কোনো রকম তন্ত্রক্রিয়া যদি আপনাদের প্রতিবেশীরা আপনাদের উপর করে বা ফেলে, তখন দেখবেন কি ওই জিনিসগুলো অটোমেটিকলি আপনার বাস্তুতে পড়ে আছে ঠিকই, কিন্তু এফেক্ট আপনাদের কিচ্ছু দেবে না। কারণ হচ্ছে যখনই কেউ তন্ত্রক্রিয়া করে, প্রতিবেশীরা তন্ত্রক্রিয়া করে আপনার বাড়ির দিকে ফেলছে, তখনই দেখতে পারবেন যে ওই যে লেবুটা আছে ওই লেবুটা নেগেটিভ এনার্জি, মানে তন্ত্রক্রিয়া তো মানে নেগেটিভ, কিছু পজিটিভ, নেগেটিভ এনার্জিকে ওই লেবুটা টেনে নিচ্ছে, নিয়ে নেগেটিভ এনার্জিকে লেবুটা টেনে নিয়ে পজিটিভ এনার্জিটা আপনার বাড়ির চারদিকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইটা যদি আপনি করতে পারেন তাহলে 100% রেজাল্ট আপনি পাবেন, ঠিক আছে? আর যতদিন পারবেন এটা করার চেষ্টা করবেন, শনিবার, মঙ্গলবার, যে কোনো দিন আপনি করতে পারেন,
লেবুটা নষ্ট হয়ে যাবে, লেবুটা লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে, মনে হবে এই লেবুটা আর রাখা যাবে না, তাহলে লেবুটাকে বার করে নিয়ে আপনার ভিটেতে বা আপনার বাড়ির যে কোনো একটা জায়গায় আপনি লেবুটাকে রেখেও দিতে পারেন, অথবা যদি মাটির বাড়ি থাকে তাহলে মাটির বারান্দা বা উঠানে আপনি সেটিকে গর্ত খুঁড়ে লেবুটা রেখে দিতে পারেন। লেবু কোনো দিনও পচলেও পরে তার গুণাগুণ ছাড়বে না, ঠিক আছে? এই জিনিসটি করে দেখেন, আপনার 100% রেজাল্ট পাবেন। কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সরাসরি চেম্বারে এসেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন, কেন আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায় আপনাদের আমার ভিডিও নতুন নতুন ভিডিও করার জন্য। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে ফোনের মাধ্যমে হোক বা চেম্বারে এসে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শকবৃন্দরা, অনুষ্ঠান যখন দেখবেন আপনারা কোনো রকম কিন্তু অনুষ্ঠানটিকে স্কিপ করবেন না, নাতে ইম্পর্টেন্ট পার্টগুলো যদি আপনারা মিস করে ফেলেন সমস্যা আপনাদের দাঁড়াবে। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শকবৃন্দরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে দেখা হচ্ছে। জয় শ্রী মহাকাল।